একটা বাঘ ভাল্লুক না বেরিয়ে চলে আসে, তাহলেই 16 কলা পূর্ণ হয়ে যায়। ঝাড়গ্রাম রাজবাড়িতে তো ঢুকতে দেয় না, প্রাইভেট প্রপার্টি। জানতাম না, এটা আমার জানা ছিল না। হুড়মুড়িয়ে বৃষ্টিটা এসে ভিজিয়ে দিল পুরো, দাঁড়াতে পর্যন্ত টাইম দিল না। সারি সারি হনুমান বসে আছে। ভাই এটা কি দুলুং নদী? গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম ডেবরা। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, কারণ বাড়ি থেকে সকালে বেরোতে অনেকটা দেরি হয়ে গেছিলো, সেই জন্য আর তেমনভাবে ভিডিও করা হয়নি। আর পেছনে ডেবরা টোল প্লাজা ওদিকে, আর এই দোকানটা একটু দাঁড়িয়েছিলাম, টিফিন করলাম সকালে, মুড়ি ঘুগনি খেলাম। তো ব্লগটা এখান থেকে শুরু করছি, কারণ বাড়ি থেকে বেরোতে অনেকটা লেট হয়ে গেছিলো। তো তোমরা একটু ফ্ল্যাশব্যাক দেখো সেই সুযোগে, আর আমরা আস্তে আস্তে এবার এগোই। হে গাইজ, ওয়েলকাম টু রৌনক অন হুইলস অ্যান্ড গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম সাঁতরাগাছি। তো ঘড়িতে বাজে প্রায় 6টা 15, আর আমি হয়ে গেছি আপাতত বহুত লেট। ব্যাপারটা হচ্ছে কি, আমাদের বেরোনোর কথা ছিল ধুলাগড় থেকে 5টায়, আর সেখানে আমি ঘুম থেকে উঠেছি 5:30টায়। আপাতত যাই ধুলাগড়ের দিকে। রাস্তাঘাট তো তোমরা চেনোই, রাস্তার আর কি বর্ণনা দেবো। চলো ধুলাগড়ে গিয়ে দেখা হচ্ছে। তোমরা সঞ্জুকে দেখেছো আমার সাথে এর আগে, মন্দারমণি ট্রিপেও ছিল, বুড়াপের মর্নিং রাইডেও ছিল। তো একা যাওয়াচ্ছে, ভাবলাম একজনকে সাথে নিয়ে নিই, সুবিধা হবে। জঙ্গলের মধ্যে হারিয়ে গেলে আমি ওকে গালাগালি দিতে পারবো, ও আমাকে গালাগালি দিতে পারবে। বাড়ি থেকে 15 মিনিটের মধ্যে ধুলোগড় পৌঁছে দেখি সঞ্জু কার সাথে খোশ মেজাজে গল্প জুড়ে দিয়েছে। যাই হোক, ঠিক 6:30 নাগাদ আমরা ধুলোগড় থেকে রওনা দিলাম আমাদের গন্তব্য বেলপাহাড়ি। দূরত্ব ওই কম বেশি 200 কিলোমিটার আমাদের আজকের আস্তানা পর্যন্ত। যাওয়ার পথে দেখে নেবো ঝাড়গ্রাম রাজবাড়ি, চিল্কিগড় রাজবাড়ি আর কনক দুর্গা মন্দির। যদিও তখন জানতাম না যে ঝাড়গ্রাম রাজবাড়ি প্রাইভেট প্রপার্টি, ওখানে ঢোকা যায় না। কোলাঘাটে আর না দাঁড়িয়ে সোজা চলে গেলাম ডেবরা। টোল প্লাজাটা ক্রস করে ছোট্ট একটা দোকানে ব্রেকফাস্ট করে আজকের ভিডিওটা শুরু করলাম। ঘড়িতে সময় বলছে সকাল 10টা, আর আমরা আবার আমাদের রাইড শুরু করলাম ডেবরা থেকে। সাঁতরাগাছি থেকে ডেবরার দূরত্ব 90 কিলোমিটারের কিছু বেশি। যাই হোক, এখান থেকে ঝাড়গ্রাম রাজবাড়ির দূরত্ব আরো 66 কিলোমিটার। তোমরা হয়তো ভাবছো হঠাৎ এই ভিডিওটাতে ভয়েস ওভার করছি কেন। আসলে আমার DJI Action 2 ক্যামেরায় মাইকটা ডিটেক্ট করছে না, যার ফলে বাইক চালানোর সময় আমি যা যা কথা বলেছি সেগুলো কিচ্ছু রেকর্ড হয়নি। আমরা এখন চলেছি ন্যাশনাল হাইওয়ে 16 বা বা এশিয়ান হাইওয়ে 45 এর ওপর দিয়ে, যার চলতি নাম বোম্বে রোড। রাস্তার দুই পাশটা দেখো কেমন সবুজ হয়ে রয়েছে, তার সাথে কখনো মেঘ আবার কখনো রোদ, কেমন একটা মায়াবী আবেশ তৈরি করেছে না? গত এক সপ্তাহ ধরে প্রতিদিন বৃষ্টি হয়ে চলেছে। আজ তো বেরোতে পারবো কিনা সেই ভয়েই ছিলাম, কিন্তু এখনো পর্যন্ত আকাশ পরিষ্কারই দেখছি। ঝাড়গ্রাম এখান থেকে আর ওই কত 28 কিলোমিটার রাস্তা, ঝাড়গ্রাম রাজবাড়ি। তো ঘড়িতে বাজে এখন 10টা 17, আর আমি বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 6টা 20-র দিকে। 140 কিলোমিটার মতো গাড়ি
রাইড করে ফেলেছি অলরেডি। এত দূর অব্দি যদি ভিডিওটা দেখে নিয়ে থাকো তাহলে ছোট্ট করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে ফেলো কিন্তু। আমি বিভিন্ন জায়গায় বাইক নিয়ে ঘুরবো, আর আমার সাথে ঘুরবে তোমরা ভার্চুয়ালি। ওই দেখো, এক্ষুনি বললাম আকাশ পরিষ্কার, আর এক্ষুনি বৃষ্টি চলে এলো। প্রকৃতির ভাবগতিক বোঝা সত্যিই বড় কঠিন। যাই হোক, প্রকৃতির ভাবগতিক দেখতেই তো এত দূর রাইড করে আসা। লোধাশুলি আসার আগেই বেশ কিছুক্ষণ বৃষ্টিতে আটকে পড়েছিল। এখন বৃষ্টি থামার পর আবার ফোনের কভার চাপিয়ে আর ক্যামেরা যতটা সম্ভব কম জল পড়ে সেই চেষ্টা করে বাইক চালিয়ে এগোচ্ছি। লোধাশুলি থেকে ডান দিকে ঝাড়গ্রাম যাওয়ার রাস্তাটা নিয়ে দেখলাম দুদিকে ঘন জঙ্গল, তাই আর লোভ সামলাতে না পেরে ঢুকে পড়লাম বাইক নিয়ে। দেখি কি আছে জঙ্গলে, কিরকম অ্যাডভেঞ্চার হয়। সঞ্জু ভাই স্যাডেলিং করতে করতে যাচ্ছিস? আমি একটু স্যাডেলিং করি। ও হো 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 হো। একটা বাঘ ভাল্লুক না বেরিয়ে চলে আসে, তাহলেই 16 কলা পূর্ণ হয়ে যায়। মেন রাস্তা ছেড়ে ঢুকে পড়েছি জঙ্গলের মধ্যে অ্যাডভেঞ্চারের নেশায়। সামনে ওয়াটার ক্রসিং, কিন্তু আমরা ওয়াটার দিয়ে ক্রস করবো না, সাইডে রাস্তা রয়েছে যখন। জঙ্গলের মধ্যে একদিক দিয়ে ঢুকে আর একদিক দিয়ে বেরিয়ে পড়ছি। একটু অ্যাডভেঞ্চারের আশায় ঢুকে পড়েছিলাম, একটা দুটো ছবি টবি তুলে এবার বেরিয়ে যাচ্ছি ঝাড়গ্রামের দিকে। জঙ্গল থেকে বেরিয়ে কিছু দূর আসার পর পুরো পরিবেশটাই যেন পাল্টে গেল। যে অ্যাডভেঞ্চারের খুঁজে রাস্তা ছেড়ে জঙ্গলের ভেতরে ঢুকেছিলাম, সেই জঙ্গলটাই এখন আমাদের রাস্তার দুই ধারে। চারিদিকের আবহাওয়াটাই যেন পাল্টে গেল। শীতল সবুজ জঙ্গল, যা লাগছিল দাঁড়িয়ে জায়গাটা কিছুক্ষণ অনুভব না করে আর পারলাম না। সাথে ফটোশুট তো আছে। এরপরে আর কি, বুক ভরে তাজা অক্সিজেন নিয়ে আবার বেরিয়ে পড়লাম ঝাড়গ্রাম রাজবাড়ির দিকে। তবে গিয়ে হতাশ হতে হলো, যে প্রাইভেট প্রপার্টি জানা ছিল না, ঢুকতে পারলাম না। অগত্যা বেরিয়ে পড়লাম ওখান থেকে। কটা বাজে? 1:45 বাজে। পৌনে একটা বাজে। ঝাড়গ্রাম রাজবাড়িতে তো ঢুকতে দেয় না, প্রাইভেট প্রপার্টি, জানতাম না, এটা আমার জানা ছিল না। যাই হোক, গেটটা দেখে নিয়েছি, দুধের সাথে ঘোলে মেটানো আর কি। সঞ্জু গেছে তেল ভরতে গাড়িতে। তো তেল ভরে আসলে এখান থেকে বেরিয়ে যাবো চিল্কিগড় রাজবাড়ি, ওটাতে বলছে নাকি ঢোকা যায়। দেখা যাক কেমন কি লাগে। আর সাথে কনক দুর্গা মন্দিরটাও দেখবো। বেলবাড়ি পৌঁছতে মোটামুটি 2-3টে বেজে যাবে। আহা, কত ছাগল, এক পিস তুলে নিলেই রাত্রিরে মটন। কিচ্ছু বলবো না, শুধু রাস্তাটা দেখো। আর এই রাস্তার মধ্যে ঝিরঝির করে বৃষ্টি চলে এসছে। হুড়মুড়িয়ে বৃষ্টিটা এসে ভিজিয়ে দিল পুরো, দাঁড়াতে পর্যন্ত টাইম দিল না। জাস্ট রাস্তা, যে বলে না চলাই জীবন, রাস্তাতেই জীবন যেন, সবকিছু দেখতে পাবে রাস্তাতে।
কনক দুর্গা মন্দিরে চলে এসেছি। পেছনের রাস্তাটা কিছুটা এরকম। সঞ্জু ভাই হেলমেটটা খোল। হেলমেট খুলে লাভ নেই, মাথায় জল পড়বে এবার। ও ঠিক। আমি অনেকক্ষণ ধরে পড়ে আছি বলে আর ভালো লাগছে না, খুলে ফেললাম। বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, সেই জন্য আসার পথে ভিডিওটা করিনি, আর ক্যামেরা ব্যাগে ঢুকিয়ে দিয়েছি। আর পেছনে রাস্তাটা মনে হচ্ছে যেন মেঘালয় বা আসামে কোথাও চলে এসেছি। চারিদিকে কোনো আওয়াজ নেই, শুধু গাছের পাতা থেকে জল ঝরছে। আকাশ দেখাই যাচ্ছে না প্রায়। এইখান দিয়েও শুনেছি নাকি পশু পাখি বেরোয়, হাতি ফাতি, সেই জন্য ফেন্সিং করা, দেখ না চারিদিকে। শীতকালে আসলে তো এগুলো পুরো পাতা ঝরা থাকবে। হ্যাঁ, শীতকালে আসলে ফাঁকা ফাঁকা, আর ভিড়ও হবে প্রচণ্ড। শীতকালে আসে না। হ্যাঁ, শীতে এত সবুজ দেখতে পাবি না। উপর দিকে তো উপর দিকে তাকাও একবার। উপরের দিকে ঠিক আছে, আকাশ পরিষ্কার তো হচ্ছে। মন্দিরের ভেতরে ছবি তোলা বারণ, তাই আর ওদিকে ভেতরে ছবি তুলতে পারলাম না। যাই হোক, পুরো মন্দির চত্বরটা মোটামুটি কিছুটা এরকম। ওইদিকে কিছু দোকান আছে, পুজোর ডালা পাওয়া যায়, আর ভর্তি হনুমান আছে। এই রাস্তাটা কোথায় যাচ্ছে, চ গিয়ে দেখি। এই রাস্তাটা নিচে চলে যাচ্ছে ডুলুং নদীর দিকে। এটা না, যে বোর্ড দেওয়া আছে ডুলুং নদী, ওই যে নদীতে নামবেন না, ওই যে দূরে নদী। উপরে এটা কিসের ভাষা কে জানে। ভাই এটা কি, ডুলুং নদী? ভাই সেরা এখানটা তো। অসাধারণ। জলে স্রোত যাওয়া খালি। অসাধারণ জায়গাটা। এই হলো ডুলুং নদী, যেটা এই কনক দুর্গা মন্দিরের ভেতর থেকে দেখেছিলাম, এই নদীটাই। আরো বৃষ্টি হলে এখান দিয়ে জল উপচে চলে যাবে। চিল্কিগড় রাজবাড়ি দেখে বেরিয়ে পড়লাম এবার বেলপাহাড়ির উদ্দেশ্যে। আর এখান থেকে আরো আমাদের হোটেল অব্দি ডিস্টেন্স 28 কিলোমিটার। রাস্তাটা গিয়ে নেমে গেছে, আবার গিয়ে উঠে গেছে উপরে। এরকম ভাবে কতটা রাস্তা পাবো জানি না। ক্যামেরা একটুও চার্জ নেই, আর ভিজে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। কিন্তু ভিডিও করবো না ভেবেছিলাম, কিন্তু এটা দেখে আর ভিডিও না করে থাকতে পারলাম না।
চারিদিকে গাছপালা, নদী নালা বৃষ্টিতে ভিজে সতেজ হয়ে রয়েছে, যা লাগছে না, প্রাণ জুড়িয়ে যাবে যেন, সত্যি প্রাণ জুড়িয়ে যাচ্ছে। ধরসা, আচ্ছা আমি ভাবলাম আমাদের বাড়ি চলে এলাম। গিদনি 2 কিলোমিটার, বেলপাহাড়ি 25 কিলোমিটার। ক্যামেরায় চার্জ ছিল না, আর ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়ছিল, যার জন্য ক্যামেরা ব্যাগে ঢুকিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম একবারে হোটেলে গিয়ে তোমাদের সাথে কথা বলবো, কিন্তু এই জায়গাটা দেখে লোভ সামলাতে পারলাম না। সামনে রাস্তাটা জাস্ট এরকম গিয়ে আবার উঠছে, ওই দূরে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে ঘাটশিলার দিকে। কতটা দেখা যাচ্ছে আমি শিওর নই, কতটা ক্যামেরায় ক্যাপচার করছে, কিন্তু খালি চোখে জাস্ট ফাটাফাটি লাগছে জায়গাটা। আর ঘাটশিলা বলছি, বেলপাহাড়ি আর 3 কিলোমিটার রাস্তা বাকি আছে আমাদের হোটেল অবধি। এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে কিন্তু এই রাইডের পরের এপিসোডগুলো মিস করে যাবে। পরের পর্বগুলোয় আরও অ্যাডভেঞ্চার থাকবে কিন্তু। যাই হোক, অলমোস্ট এসেই গেছি আমাদের আজকের আস্তানায়। আর কিলোমিটার 3 রাস্তা বাকি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করার পাশাপাশি একটু লাইকও করে দিও। আর তোমাদের যদি কোনো মতামত থাকে, তা কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না কিন্তু। ওই সোজাও পাহাড় দেখা যাচ্ছে, ওই সোজা, আর এদিকে তো বাঁদিকে আছেই পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে। 3:30 বাজে, কি করছি আমরা কে জানে, জায়গায় জায়গায় দাঁড়িয়ে পড়ছি আর জায়গায় জায়গায় ফটো তুলছি, তার মাঝখানে বৃষ্টি চলে আসছে, কি করছি কে জানে, কখন পৌঁছাবো। 200 কিলোমিটার আসতে আমাদের এতক্ষণ টাইম লেগে গেল। চলে এসেছি বেলপাহাড়ি। এখান থেকে আমাদের হোটেল আর ওই 1 কিলোমিটার মতো। গ্রাম গ্রাম গ্রাম, হ্যাঁ, মন প্রাণ জুড়ে যাবে। 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস এখানে থাকতে হবে মন প্রাণ জুড়ানোর জন্য। শহরের মধ্যে কলকাতা, হাওড়া, ধুলো বালি, এদের টক্সিসিটি এসব শরীর থেকে ফিল্টার করে বার করার জন্য থাকতে হবে এসব জায়গায়, প্রকৃতির মধ্যে। মেন রোড থেকে ডান দিকে হসপিটাল রোডে ঢুকে কিছুটা গেলে আমাদের হোটেল, সামনে থেকে ডান দিকে আবার ওয়াটার ক্রসিং তো রয়েছে প্রচুর। চলে এসেছি আমাদের গেস্ট হাউসে। চলে এসেছি শালপিঁপড়ে গেস্ট হাউস।